ये दिल बेकरार करे के नहीं, मिलोगे हमें तुम जानम कहीं ना कहीं, सोचेंगे तुम्हें प्यार करे के नहीं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বুঝতে পারছি ক্যামেরাটা একটুখানি মুভ হচ্ছে, আর সেটা আমার ভিডিওর বিশেষত্ব নয়, কারণ আমি এক জায়গাতে বসে ভিডিও করি, আমি এদিক ওদিক যাই না কন্ট্রোভার্সি করার সময়। সুতরাং আমি এই ফিচারটা বন্ধ করছি, ঠিক আছে? ফোনের ফিচার, হ্যাঁ, ফোনের সাথেই কানেক্টেড। সেটা কি? সেটা ক্রমশ প্রকাশ্য। তো আসছি, তো চলে এসেছি একদম নর্মাল ভাবে, কোনো নড়াচড়া নেই, একদম স্টিল সুতপাকে তোমরা এবার দেখতে পাবে। তো প্রথমে যেই গানটা করলাম আমি, যেখানে কিনা আমার ক্যামেরা মুভ হচ্ছিল, সেখানটা কিন্তু হাঁচি পাচ্ছে হাঁচি পাচ্ছে বলেই হাঁচি। হ্যাঁ, সেটা কি বললাম, যে ক্যামেরা মুভ হচ্ছিল, সেই গানটা যে করলাম সেটা আমার তরফ থেকে তোমাদেরকে গিফট, অবশ্যই তোমাদের সবাইকে। আর এখন যে গানটা করব সেটা হচ্ছে টপিক রিলেটেড, সেটা হচ্ছে আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, মিনা এক যাযাবর। ইয়েস, তোমরা ঠিক শুনতে পেয়েছো। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে মিনা। কি দুটো ভিডিও পাইছ, খুব খুশি, খুব খুশি, আমারে ধমকায়। এবার কিন্তু আর কোনো কথা শুনবো না, এবার কিন্তু মারবো, মাপবো, এরকম করে লিখেছে, মাপবো। এত ভালোবাসো তোমরা আমার ভিডিও, হ্যাঁ, এত ভালোবাসো, এত। বাই দ্য ওয়ে, আমার শুকনা গাং শুকনা চড়ায় বান এসেছে, সব শিয়ালগুলো ভেসে গেছে। আহা, আমার শুকনা চড়ায় বান এসেছে, সব শিয়ালগুলো ভেসে গেছে। চারিদিকে আমার শুকনো চড়ায় যে বান এসেছে, সেই বানে সবাই ভেসে যাচ্ছে, সব শিয়ালগুলো ভেসে যাচ্ছে। সেটা সময় তোমরা দেখতেই পাচ্ছ। ইগনোর, একদম টোটালি ইগনোর। নিজেদের জীবনে যেটা হয় না সেটা অন্যের জীবনে দেখে এরকম কুটকুট 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 করে একটুখানি, বুঝতে পেরেছো? অনেকে তো আবার অন্যের সঙ্গে, পরপুরুষের সঙ্গে করার চেষ্টা করে। ছাড়ো, এসব টোটালি বাদ। এবার এই যে মিনার টপিক, সেটা আমি না, মানুষের কাছে বড্ড অপ্রিয়, কিছু মানুষের কাছে বড্ড অপ্রিয়, আবার কিছু মানুষের কাছে ভীষণ প্রিয়। কেন? সেটা হচ্ছে আমার অনুমান, আমার স্পষ্ট কথা, কোনো রকম কোনো রাগ ঢাক কোনো কিচ্ছু নেই আমার বলা কথার মধ্যে। সেই কারণের জন্য কিছু মানুষ আমাকে বেজায় ভালোবাসে। আর সেই যে ভালোবাসাটা, এটা কিন্তু এই আমার এই কি বলবো, যারা কিনা আমাকে পছন্দ করে না তাদের গায়ে একদম কাটার মতন বেঁধে, বুঝতে পেরেছো? মা, এইটা কতক্ষণ ধরে আমি জ্বালিয়ে রেখেছি। একটা ফিচার দেখছিলাম, চোখে তো দেখতে পাই না, অন্ধ ঠিক মতন, তার জন্য ক্যামেরা অন, এই লাইট অন করে, ফ্ল্যাশ অন করে দেখছিলাম। মিনা, ভাই তবে মিনা, থাম্বনেল গুলো কে বানিয়ে দিচ্ছে রে? হ্যাঁ, বলবি না, তোর কমবে না, অসম্ভব, তোর কমবে নয় এগুলো, ঠিক আছে? তো মিনা গতকালকে ভিডিও দেয়নি মনে হয়, গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিল, গতকালকে ভিডিও দেয়নি, আবার আজকে ভিডিও দিয়েছে। তো এই ভিডিও নিয়ে আমি ভিডিও বানাবো, কি বানাবো, আমাকে নিয়ে সবাই মরছে, সেই মরা নিয়ে একটা ভিডিও তো আমাকে করতেই হতো, সেটা করেছি। তারপরে মারুকে 3 দিন ধরে আমি খেতে দিচ্ছি না, মারুকে একটুখানি খেতে দিলাম, এই তো 2টো ভিডিও হয়ে গেল। তারপরে আমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্ট নিয়ে একটা ভিডিও, 3টে ভিডিও হয়ে গেল। তো মিনার বিষয়টা টোটালি একেবারে মানে ইগনোর করে ফেলছিলাম। তো বেশি ইগনোর তো করা যাবে না, এখানে তো আমি একেবারে ভান্ডা ফাটাতে চলে এসেছি। কে ছিল মিনার কামরাতে, মিনার ফ্ল্যাটে, মিনার নতুন ফ্ল্যাটে কে ছিল, এটারই প্রমাণ সমেত ভান্ডা ফাটাতে তোমাদের কাছে চলে এসেছি, উইথ প্রুফ। তো তার আগে বলবো, মিনার গত পরশু দিনের যে ভিডিওটা ছিল, সেখানটায় কি লেখা ছিল, যে দিল্লিকে বিদায় জানানোর সময় চলে এসেছে। আর থাম্বনেলে ছিল 2টো ছবি। একটা ছবি হচ্ছে মিনার চোখ থেকে জল পড়ছে, মনে হচ্ছে মিনাকে কেউ ভীমরুল বা অজস্র বলতা কামড়ে দিয়েছে, তারপরে ওর মুখটা ওরকম হয়ে গেছে, তারপরে চোখে জল পড়ছে। যদিও বা ভিডিওর মধ্যে পাগলের মতন লা করে এরকম জিনিসপত্র গুছাচ্ছে, এরকম ছাড়া আর কিছুই ছিল না। মানে নিজের স্ট্রেস, নিজের জীবনের যে
বিপর্যয় সেটাকে ও লুকাচ্ছে কিছু এক্সপিরিয়েন্সড মানুষের কাছ থেকে। এখানে এক্সপিরিয়েন্সড এই অর্থেই বললাম, আমরা যারা কিনা এই টাইপের আমরা ভিডিও করি, ব্লগিং এর কথা বলছি ম্যাক্সিমাম, এবং দেখি তারা প্রত্যেকে সংসার জীবনে অভিজ্ঞ। আমরা তাই নয় কি? আমরা প্রত্যেকে কিন্তু নিজের বাপের বাড়ির সংসার জীবনে না, নিজের সংসার জীবনে কিন্তু আমরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড। আমি সেই জায়গা থেকে বললাম, কোথায় মানুষ সত্যি প্রাণোচ্ছল হয়ে ভিডিও করছে, আর কোথায় মানুষ নিজের স্ট্রেস, নিজের ব্যর্থতা, নিজের বারবার মানে কি বলবো নেওয়া ডিসিশন, যেগুলো কিনা একেবারে চরম বিপন্নতার দিকে ওকে ঠেলে দিচ্ছে বারবার, সেইগুলোকে লুকানোর জন্য জোরপূর্বক জোর করে গান করছে, লালা লালা করছে, জিনিসপত্র গোছাচ্ছে। তো এটা পুরোটাই স্পষ্ট। এটাতে ওকে আরো বেশি পাজলড বলে মনে হচ্ছিল, আর ওকে আরো বেশি পাগল বলে মনে হচ্ছিল। ঠিক আছে, যে ও নিজের বেদনা, যন্ত্রণা, কষ্ট ঢাকার জন্য এমন একটা অহেতুক অযাচিত একটা আচরণ করছে, যেটার কিনা কোনো প্রয়োজন নেই। তো অ্যাকচুয়ালি লজ্জা তো করছেই, ওর বলতে গিয়ে লজ্জা তো ওর করছেই। তো সেটাকে কি করে ঢাকছেই? লালা লালা করে। এবার লজ্জা কেন? আমাকে এই স্পষ্ট কথার জন্য বললাম, প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ দেখতেও পারে না। এবার এই যে দেখতে পারে না, তার জন্য কি তাদের কোনো ভালো হয়? মানে ভালো হয় অর্থাৎ এই যে তারা যে আমার বিপক্ষে গিয়ে, আমার মতামতের বিপক্ষে গিয়ে সেই মানুষটাকে সাপোর্ট করে, যাকে কিনা আমরা দেখতে পাচ্ছি যে সে নিজের পায়ে কুরুল না কুরুলের ওপরে গিয়ে নিজের গোটা দেহটা নিয়ে ফেলে দিয়েছে, তার যখন বিপর্যয় ঘটে তখন এরা কিরকম ফিল করে। আমি এই কারণেই বলি যে যেসব মানুষগুলো অন্ধের মতন ভালোবাসে, নিজেদের ইমোশনস, কাঁচা ইমোশনস, খাঁটি ইমোশনস ব্যয় করে, সেগুলো অপাত্রে দান করে ফেলছে। এটাই হচ্ছে আমার কথা। একবার ভুল হয় মানুষের, দুবার চলো ভুল হয়, সেই দুইবার ভুল থেকেও কি মানুষ কিছু শিক্ষা, কিছু ন্যূনতম শিক্ষা কি অর্জন করে না? আমরা আমাদের চলার পথে জীবনে প্রত্যেকে ভুল করি, আমৃত্যু আমরা ভুল করতে থাকি, কিন্তু একই ভুল যে বারবার করে সেটা কিরকম দেখায় বলো তো? মানুষে কি বলছে ছেড়ে দাও, নিজের জন্যও কি সেটা ঠিক? আজকে একবার যখন কোথায় তোমার বসিরহাটে মনে হয়, ঠিক বলছি কি, বসিরহাটে একবার একটা ফ্ল্যাট নিল, সেখান থেকে আবারও আরেকটা ফ্ল্যাট নিল, সেটাও যখন ক্যান্সেল মানে ছেড়ে দিতে হলো, তখন ওর এই যে ফ্ল্যাট জীবন সম্পর্কে একটু ধ্যান ধারণা হওয়ার দরকার ছিল। আমি তোমাদেরকে কি বলছিলাম, মিনা এতদিন কি ভুল ডিসিশন নিয়েছে, এতদিন মিনা কি ভুল ডিসিশন নিয়েছে, তার খেসারত গুনেছে। এই যে দিল্লিতে যাওয়া ওর জীবনের মস্ত বড় ভুলের মধ্যে একটা। কেন বললাম একটা? কারণ এরকম ভুল ও আরো করতে চলেছে, ও আরো এরকম ভুল করতে চলেছে। কারণ না ওকে সৎ বুদ্ধি দেওয়ার মতন কোনো লোক আছে, না ওর মধ্যে সেই ক্যাপাসিটি আছে যে সৎ বুদ্ধি দেওয়া লোকের সংস্পর্শেও থাকে এবং সেই সৎ বুদ্ধিও গ্রহণ করে ওর লাইফে। আমি বারবার এই কথা বলেছি, এত ইজি নয়। আর এক্ষেত্রে তো আমার ডাইরেক্ট অভিজ্ঞতা হয়েছে। আমি নিজে পয়সা ইনকাম করি কম বেশি, মিনার মতন অত বেশি করি না, কম বেশি এমন টাকা ইনকাম করি, একটা ঘর ভাড়া, একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে নিজের পেট কমসে কম চলে যাবে, টেনে টুনে চলে যাবে, না খেয়ে থাকবো না, এরকম ইনকাম করি। সেই মানুষটা 2 মাসে আমি হাঁপিয়ে গেছি, না আমি তো পারবো না। যেখানে কিনা আমার হাজবেন্ড কিন্তু পরে চলে গেছিল, 24 দিনের মাথায় কিন্তু চলে গেছিল, তারপরে আমার মনে হয়েছে আমার বাড়ি চাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি পারবো না। যতদিন না একটা ফ্ল্যাট জীবন কাটিয়েছি তার আগে পর্যন্ত আমার ফোনে, আমার ফেসবুকের ফিডে সব সময় ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট। আর এখন নট নট নট। কারণ ফ্ল্যাট জীবন একমাত্র তারাই পারবে কাটাতে যারা কিনা একেবারে বাধ্য, আর যাদের কিনা অভ্যাস আছে। আমার মতন মানুষ যার কিনা মাঠে ঘাটে বড় হয়েছি, একেবারে গ্রামে বড় হয়েছি, আবার মোটামুটি গ্রামেই বিয়ে হয়েছে, খোলামেলা বাড়ি, খোলামেলা চারপাশ, সে ওই ফ্ল্যাটে ওইটুকু কৈতরের খোপে, পায়রার খোপে আমি পারবো না, দম আটকে আসে। সেই অভিজ্ঞতা থেকে যেখানে কিনা আমার বিবাহিত জীবন সেফ রয়েছে, যেখানে কিনা আমার শেরু আমার সাথে রয়েছে, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই আমার সাথে রয়েছে, সেইখানে আমি হাঁপিয়ে গেছি। আর এই মেয়েটার লাইফে কেউ নেই, কিচ্ছু নেই ওর লাইফে। ওর লাইফে একমাত্র ও ছাড়া ওর জন্য ওর পাশে আর কেউ নেই, কেউ নেই। এটা একটা রাফ অ্যান্ড টাফ ট্রুথ, এটা ভীষণ
রুক্ষ শুষ্ক একটা সত্য কথা। আমার কথা অক্ষরে অক্ষরে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাচ্ছে, সাংঘাতিকভাবে মিলে যাচ্ছে। আমি এক্সাইটেড হয়ে ভিডিও করতেই পারতাম, কেন হতে পারছি না জানো তো? কারণ আমারই খারাপ লাগছে যে এই মেয়েটার সাথে দিনের পর দিন এইরকম হয়ে চলেছে, আর খোদ ও নিজে করে চলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো মানে হয় না। আজকে যার ভরসাতে, যেই ঠাম্মির ভরসায় দিল্লিতে গিয়ে উঠেছে উজবুকটা, ওটা একটা উজবুক উদগান্ডু, মিনা একটা উদগান্ডু, ঠিক আছে? নিজের কোনো বোধ বুদ্ধি, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর বিন্দু মাত্র নেই। আমি বারবার বলেছিলাম এইরকম একটা বয়স্ক মহিলা, যার কিনা যথেষ্ট বয়স হয়েছে, সেই মহিলার ভরসায় তুই কি করে এত দূরে গেলি, কি করে গেলি? আরে ওরকম ফরওয়ার্ড আমিও যে কোনো একটা অজানা অচেনা জায়গা ঠিক কায়দা কানুন করে বেরিয়ে আসতে পারবো, চড়িয়ে আসতে পারবো, কিন্তু একা থাকার কথা অসম্ভব। আমাদের সামাজিক জীব কেন বলা হয়েছে? আরে আমরা যদি একা বাঁচতেই পারবো, তাহলে পুরনো প্রস্তর যুগ থেকেই কেন মানুষ গোষ্ঠীবদ্ধ জীবন শুরু করেছিল? কেন মানুষ একা বাঁচতে পারে না? আইসোলেটেড অবস্থায় আমাদের কি হাল হয়েছিল একবার ভেবে দেখো তো। আর ও পারবে? ও কিভাবে, কতটুকু ওভাবে ও অনেক জীবন দেখে নিয়েছে? না, কিচ্ছু দেখেনি। আমি নিজে ফ্ল্যাট নিবাসী হয়ে যতটা না বুঝতে পেরেছিলাম, অবশ্যই বেশি অভিজ্ঞতা তো, পার্সোনাল অভিজ্ঞতা তো হয়েইছে, কিন্তু তার আগেই কিন্তু আমি বলেছিলাম যে ও যে এই যে একের পর এক ফ্ল্যাট চেঞ্জ করছে না, এটা কিন্তু ওর পক্ষে ঠিক হচ্ছে না। প্রথমেই বলে রেখেছিলাম নিজের জন্য 1 কাঠা 1.5 কাঠা জমি কেন, একটা বাড়ি কর। যেই টাকা এতদিনে ও খরচা করেছে, সেই টাকায় ওদের ওই এলাকার মতন জায়গায় একটা জায়গা 2 কাঠা 2.5 কাঠা জায়গা কিনে একটা 2 রুমের বাড়ি ওর দিব্যি গড়ে তুলতে পারতো, দিব্য গড়ে তুলতে পারতো। ঠাটের মাথায় নিজের বাড়িতে থাকতো, ঠাটের মাথায়। এইসব সদ্বুদ্ধি ও কি নিজের লাইফে একটাও অ্যাপ্লাই করেছে? একের পর এক গন্ডগোল করে চলেছে। আর এই যে ও বলছে ও দিল্লি ছাড়ছে, পরিষ্কার করে বলেনি যে ও দিল্লি ছাড়ছে নাকি ওই ফ্ল্যাটটা ছাড়ছে, কিন্তু বলেছে দিল্লিকে বিদায়। অর্থাৎ এই কথা অনুযায়ী তাহলে ও বাড়িতে চলে আসছে, হাসনাবাদে চলে আসছে? না, এত তাড়াতাড়ি না। এটা তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, কন্টেন্টের জন্য মিনা এখন মরিয়া। তবে কি বলতো, এই কন্টেন্টের জন্য, ভিউজের জন্য ও মরিয়া হয়ে যেই স্টেপগুলো নিচ্ছে, তাতে করে ওর অ্যাকাউন্ট ফাঁকাই হয়ে থাকবে, ওর অ্যাকাউন্ট ভরবে না। এভাবে ভিন রাজ্যে যাতায়াত, বারবার জিনিসপত্র টানা হ্যাচড়া করা, এতে কেউ সেভিংস করতে পারে? এতে কারোর অ্যাকাউন্ট ফুল হতে পারে? অসম্ভব। ভিউজ হবে, কিন্তু তার ডবল খরচ হবে, বুঝতে পেরেছো? তো একে কে বোঝাবে? আমি অনেক চেষ্টা করেছি, যখন যোগাযোগ ছিল, যখন কথা বলতাম, অনেক অনেক বুঝিয়েছি। যোগাযোগ যখন ছিল অনেক বুঝিয়েছি, কানের ধার দিয়ে যায় না ওর ভালো কথা কানের ধার দিয়ে যায় না। আর নিজের জন্য ওই একাই চলতে হবে, একাই সব সামলাতে হবে। আর এই সমস্ত ডায়লগ শুনে কিছু ভিউয়ার্স ওকে কমেন্ট করে, হ্যাঁ এই তো এগিয়ে যাও, এই তো ইনকাম করছো। রাখতে পারছে? ইনকাম করছে যে রাখতে পারছে, ও যে ইনকাম করছে, ও কি রাখতে পারছে? না ওর মনোবল রয়েছে, না ওর অর্থবল রয়েছে, না ওর মাথায় নিজের ছাদ রয়েছে, না নিজের পায়ের নিচে নিজের জমি রয়েছে। কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু না। কোথায় যাচ্ছে? দাদার বাড়ি? লাথ মেরে বের করে দেবে। 2 দিনের আত্মীয়তা সবাই করতে পারে। ওর নেক্সট 6 মাসের মধ্যে ও নিজের রিয়ালিটিটা আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট 6 মাসের মধ্যে, এত টাইম লাগবেও না, এটা আমি ম্যাক্সিমাম টাইম বলে রাখলাম। তোমাদেরকে বলেছিলাম আমি, এই দিল্লি যাওয়ার পরিণতি ভয়ানক হতে চলেছে। যেই ঠাম্মির ভরসায় গেছে, সেই ঠাম্মি আজকে ওর সাথে নেই, বুঝতে পারছো? আর ওর লাইফের যদি সবচেয়ে বড় কালো ছায়া যদি কেউ থেকে থাকে, সেটা ওর মা। মিনার জন্মদাত্রী মা ওর লাইফের জন্য সবচেয়ে বড় কালো ছায়া, সবচেয়ে বড়। কারণ ওই মহিলার না নিজের লাইফে কোনো কিছু ভালো করতে পেরেছে,
না নিজের ছেলে মেয়েকে একটু এস্টাবলিশ করতে পেরেছে, না নিজের ছেলেটাকে ভালো ভাবে দাঁড় করিয়ে বিয়ে দিতে পেরেছে। আর মেয়েটার জীবনের কথা তো ছেড়েই দাও টোটালি, কিচ্ছু না, পারেনি, করতে পারেনি। সব সময় কুবুদ্ধি, কুমতলব, এই সমস্ত কুমতলব এটেছে আর কুবুদ্ধি দিয়েছে। নিজের লাইফেও সেটাকে খাটিয়েছে আর মেয়ের লাইফটাকেও ধ্বংস করে দিয়েছে। ওর মা হচ্ছে ওর মা, আমি তো ওর মাকেই দেখি, ওর মাকেই আমি খারাপ বলবো, ঠিক আছে? তো যাই হোক, এইবার একটা কথা আমি দেখলাম মিনার কমেন্ট বক্সে, এছাড়াও বলছে যে মিনার ফ্ল্যাটে কেউ রয়েছে যে কিনা ক্যামেরা ধরে দিচ্ছে। তো আমি যে প্রথম ক্লিপটা তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিনা আমি গান করছি আর আমার ক্যামেরা মুভ হচ্ছে, এখন দেখো আমি নড়ছি, আমার ক্যামেরা কিন্তু এক জায়গায় স্টিল রয়েছে। সেটা হচ্ছে এই যে ফেস ট্র্যাকিং ট্রাইপড বা স্ট্যান্ড, এটা ট্রাইপড না, এটা হচ্ছে স্ট্যান্ড, ফেস ট্র্যাকিং স্ট্যান্ড। এটা অবশ্যই ব্লুটুথ টু ব্লুটুথ কানেক্ট হবে। আর এটা হচ্ছে এই মাঝে একটা পয়েন্ট আছে, বাটন আছে, যেটাকে কিনা প্রেস করলে পরেই ক্যামেরা ফেস ট্র্যাক করবে। ক্যামেরাটা এখানটায় ক্যামেরাটা রয়েছে, এটার এই যে ক্যামেরাটা রয়েছে, এইটা দিয়ে এইটা অটোমেটিক্যালি এটার সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আর ক্যামেরা কিন্তু মুভ হবে, আমি যেদিকে যাব অবশ্যই হঠাৎ করে চলে গেলে হবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে, ঠিক আছে? তো এটা ব্লগাররা ব্যবহার করে, এটা আমার কাছেও আছে সেম জিনিস, এটার দাম অনেক, ঠিক আছে? তো এটা আমিও কিনেছিলাম, আমিও অবশ্যই ইউজ করার জন্য কিনেছিলাম। আর এটা কিন্তু এরকম বেনও হবে, তো এটা এরকম ভাবেই বেন করে রাখা হয়, ঠিক আছে? আর এটা মনে হয় আর বড় হয় না, হ্যাঁ হয়, যেহেতু আমি ব্যবহারই করিনি, এইটুকুই হবে। যেহেতু আমি ব্যবহারই করিনি তাই আমি এর সব এই ফিচারটার কথা সম্পর্কে অজানা ছিলাম, কিন্তু আমি এনে ইউজ করেছি। যাই হোক, আমি অত বড় ব্লগার হয়ে পারিনি যে এইটা ব্যবহার করব, কিন্তু আমার কাছে আছে, তার জন্য আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখিয়ে দিলাম যে মিনার কামরাতে, মিনার ফ্ল্যাটে মিনার যে ভিডিও করছিল আর ক্যামেরা যে মুভ হচ্ছিল, তার রিজন হচ্ছে এই যে ফেস ট্র্যাকিং স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে? তো আমি নিজের উপরে প্রাউড ফিল হয়, অকারণে কারোর চরিত্র নিয়ে টানা হ্যাচড়া যে করি না, তার জন্য খুব প্রাউড ফিল হয়। আর এতটা এগিয়ে এসেছি তার জন্য তো অবশ্যই আমার দর্শকরা তো রয়েইছে, আমাকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানটায় আবারও বলেছে সুতপা ইগনোর করো, এদের জন্য তুমি মাথা গরম করো না, একদম তোমরা এইভাবে আমার হাত ধরে থেকো, মাঝে মধ্যে না ওই একটুখানি দিতে হয়, টোকা একটুখানি দিতে হয়, তো এছাড়া আর কিচ্ছু না। এদের কথায় আমার জাস্ট কিচ্ছু ফারাক পড়ে না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। আর এই মিনার বিষয়টা তোমাদেরকে বললাম। আর থাম্বনেলগুলো বানানো দেখে আমি পুরো মানে কি বলে 1000% শিওর যে যেই থাম্বনেলগুলো মিনা এখন লাগাচ্ছে সেইগুলো মিনা নিজের থেকে তৈরি করছে না, কিছুতেই মিনা নিজের থেকে তৈরি করছে না, কেউ ওকে বানিয়ে দিচ্ছে। এবার সেটা হি অর শি যে কেউ একটা হতে পারে, বুঝতে পেরেছো? যে কেউ একটা হতে পারে যে কিনা এইসব করাতে বেশ সিদ্ধহস্ত। তো এই ছিল। আর এই যে এখনো ক্লিয়ার নয় যে ও দাদার বাড়িতে শিফট হচ্ছে নাকি ও টোটালি ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে, এটা এখনো হচ্ছে তোমার ক্লিয়ার নয়। প্লাস কেন ও ফ্ল্যাটটা ছেড়ে যাচ্ছে সেটাও ক্লিয়ার নয়। তবে একাও থাকতে পারবে না, নিজের জায়গাতেই ও একা থাকতে পারেনি, আর ভিন রাজ্যে একা থাকবে অসম্ভব, কিছুতেই পারবে না। এই কথাগুলোই আমি বলেছিলাম, এই অপ্রিয় সত্যটাই আমি বলেছিলাম। আর মিনার কমেন্ট বক্সে আমার ভিডিও দেখে দেখে বলা হয়েছিল, কমেন্ট করা হয়েছিল, তোর উন্নতি দেখে অনেকে জ্বলছে, ওর উন্নতি ওর কাছে, ওর অবনতিও ওর কাছে, ওর উন্নতি দেখলে খুশি হব, ওর অবনতি দেখলে অবশ্যই দুঃখ পাবো, কষ্ট পাবো, আর সেখান থেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট করার পিছনে অবশ্যই একটা ধনাত্মক বার্তা আমার সব সময় ছিল, আছে আর থাকবে। আর মিনার ক্ষেত্রে তো অবশ্যই তাই। মিনাকে অহেতুক ছোট করতে কোনোদিনও করিনি, মিনাকে অহেতুক কোনোদিনও কন্টেন্টের জন্য ছোট করিনি। সবসময় মিনার ভালো চেয়েই মিনাকে কখনো বকেছি, কটাক্ষ করেছি, কিন্তু মিনার কোনো সময় কোনো ক্ষতি চাইনি। মিনা কেন, কারোরই কোনো ক্ষতি চাইনি। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো উইথ প্রুফ দেখিয়ে দিলাম মিনার ফ্ল্যাটে কে ছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দিনের 2টো ভিডিও কমপ্লিট, কালকে কি হবে জানি না।
জানি না কিন্তু জানি না। টাটা, গুড নাইট।